আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের গোস্ট ব্লগ টিভিতে যুক্ত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আছি রোপন, আমার সামনে আলামিন, আসসালামু আলাইকুম, বাম পাশে কামরুল ভাই, ক্যামেরায় আছে রিহাম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন আসলে এটা আপনাদের হয়তো বা পরিচিত মনে থাকার কথা। আসলে এই জায়গাটাতে রাক্ষস জিনকে হাজির করার কথা। যিনি এখানে একটা শক্তি আছে যেটা আমাদেরকে দিতে চাইছে, কিন্তু আবহাওয়ার কারণে আমরা সঠিক টাইমে আসতে পারিনি। মাঝে একদিন ওনাকে ব্যক্তিগতভাবে ডাকা হয়েছে, কিন্তু সেখান থেকে আসলে শক্তিটা উদ্ধার করা যায়নি। উনি বলছে এখানে এসেই এই শক্তিটা আমাদেরকে নিতে হবে। এটাই সেই তাল গাছ করে। হ্যাঁ, এই সেই তাল গাছ। আবহাওয়া আসলে এতটাই খারাপ ছিল যে এর মধ্যে বের হওয়া অনেকটাই দুঃসাধ্য একটা ব্যাপার ছিল, কারণ বৃষ্টিতে ভিজলে জ্বর ঠান্ডা লেগে যাওয়াটা স্বাভাবিক বিষয়। যার কারণে আসলে বৃষ্টির জন্য আমরা বের হইনি। তাছাড়া আমার ব্যক্তিগত কিছু সমস্যা ছিল, যার কারণে ভিডিওটা অনিয়মিত হয়ে গেছে আমাদের চ্যানেলে, যার জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। তো বেশি দেরি না করে আমরা এই জায়গায় রাক্ষস দিনকে হাজির করব, দেখা যাক উনি কি দেয় আজকে আমাদেরকে। এই জায়গাতে অনেক ঘটনা ঘটে গেছে ইতিপূর্বে। একটা জিনকে এখান থেকে আমি বিতাড়িত করছি, সে এখন একটি জায়গায় আছে, খুব ভালোভাবে আছে। একজন অবাধ্য হওয়ার কারণে তাকে আমি পুড়িয়ে দিতে বাধ্য হয়েছি। পরবর্তীতে যাকে আমি হাজির করছি সে সহ আরো 2 জন আমার বশ্যতা স্বীকার করছে। দেখা যাক উনি আজকে আসলে এই আসনের মাধ্যমে মানে কি শক্তিটা আমাকে দেয়, এবং আদৌ সে ভালো কিছু দেয় না খারাপ কিছু দেয়, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমি ওনাকে হাজির করার চেষ্টা করি। আলামিন, তুমি প্রস্তুত আছো? হ্যাঁ কবিরাজ ভাই, আমি প্রস্তুত। কামরুল ভাই, এখানে যাই ঘটে যাক ভয় পাবেন না, কারণ আসনের বাহিরে তার শক্তি কিন্তু যাবে না, ওর শক্তিটা কিন্তু আসনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহর অশেষ মেহেরবানি, ভালো আছি। আমি আসলে এই জায়গাটাতে অনেক আগেই আমার আসার কথা ছিল, কিন্তু আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে কিন্তু আমি আসতে পারিনি। তাছাড়া আবহাওয়াটাও খুবই খারাপ ছিল। সেটা আমি জানি। তো আপনার সাথে যে 2 জন আছে তারা কেমন আছে? আলহামদুলিল্লাহ, ও দুজনও ভালো আছে। তারা কি এখানে আছে? হ্যাঁ, ওদের দুজনকেও আমি এখানে নিয়ে আসছি। ওরা দুজন এখানেই আছে, এখানেই আছে। আপনি দেখতে পারেন 2 সাইডে আছে। জি। আছেন দুজন। ভয় পাবেন না, ওনারা কেউ ক্ষতি করবে না আমাদের। আচ্ছা, যে বিষয়ের জন্য এখানে আসলে আপনাকে ডেকে আনা, আমি কিন্তু আপনার থেকে আসলে কিছুই চাইনি। আমার শুধু একটা চাওয়া ছিল যে আপনি ভালো হয়ে চলবেন, ভালো পথে চলবেন এবং মানুষের অনিষ্ট করবেন না। কিন্তু তারপরেও আপনি বলছেন এখানে একটা শক্তি আছে, সেই শক্তিটা আমাকে আপনি দিতে চান। হ্যাঁ, সেটা আমি আপনাকে আমার ইচ্ছাকৃতভাবে আমি আপনাকে দিতে চেয়েছি। জি। তো সেটা কি এখনো সুরক্ষিত আছে?
হ্যাঁ, এটা সুরক্ষিত আছে এখনো। সেটা কি আজকে আপনি আমাকে দিবেন না অন্য কোনো দিন দিবেন? সেটা আমি আজকে আপনাকে এখানেই দেবো। এখানে দিবেন? আসলে যে জিনিসটা আপনি আমাকে দিবেন, আমি জানি না কি দিবেন আমাকে, কিন্তু খুব আগ্রহ হচ্ছে যে আসলে জিনিসটা কি, সেটা মানুষের কল্যাণের কাজে লাগবে কিনা, এটাই হচ্ছে আমার সবচাইতে বড় জানার বিষয়। সেটা কি কি কাজে লাগবে সেটা আমি আপনাকে দেওয়ার পরেই বলবো। এরপরে বলবেন, কিন্তু কি জিনিসটা এটা কি বলা যাবে? সেটা দেখা যায় বা ছোঁয়া যায় বা করা যায় এরকম কোনো কিছু, না অদৃশ্য কোনো কিছু? সেটা ছোঁয়াও যাবে, দেখাও যাবে। দেখা যাবে? হ্যাঁ, কিন্তু আগে বলবো না। দেওয়ার পরে আপনি নিজেই সেটা দেখবেন যে সেটা আসলে কি। আগে কিছুই বলা যাবে না? না, সেটা বললে তার রহস্য কি থাকলো? তাহলে তো আমি আপনাকে সব আগেই বলে দিলাম। জি। সবচেয়ে বড় কথা হলো যে আপনি জিনিসটা আমাকে দিচ্ছেন, এটাই আলহামদুলিল্লাহ। কিন্তু আমার আরেকটা জানার বিষয় হলো যে জিনিসটা আমাকে দিচ্ছেন, আপনারা এতদিন ধরে সুরক্ষিত রাখছেন, অবশ্যই মূল্যবান কোনো কিছুই হবে। আর এই জিনিসটা দেওয়ার ফলে আপনাদের কিন্তু একজন সঙ্গী আমার হেফাজতে আছে, আপনি জানেন ভালো করে। আর একজন মনে করেন যে সে আমার বশ্যতায় আসেনি, যার কারণে তাকে আমি পুরাইতে বাধ্য হয়েছি। সে একটু অল্পতে রেগে যায়। তবে আমি ওনাকে অনেক সুযোগ দিছিলাম, কিন্তু উনি কিন্তু সেই সুযোগটা নেয়নি, যার কারণে আমি ওইটা করতে বাধ্য হয়েছি। সেটা আমি দেখছি। তো আপনার আর কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। তাহলে আপনি বলতে পারেন। যে শক্তিটা দিবেন, আসলে আমি চাই না যে আমি একটা শক্তির অধিকারী হয়ে অন্য কারোর ক্ষতি হোক। এটা আমাকে দেওয়ার ফলে আপনার কোনো ক্ষতি হবে না তো? যদি কোনো রকম ক্ষতির আশঙ্কা থাকে তাহলে সেটা আমার চাই না। না, এটা দেওয়ার পরে আপনার আপনার এবং আমার কোনো ক্ষতি হবে না। যদি আপনার এটা দিয়ে যদি কোনো খারাপ কাজ কিংবা যদি কালো জাদুতে ব্যবহার করে তাহলে আমার ক্ষতি হবে। যে ইনশাল্লাহ সবসময় চেষ্টা করি ভালোর সাথে থাকার, সত্যের পথে থাকার, আমি কখনোই খারাপ কাজ আমি করি না। আলহামদুলিল্লাহ, যদি আপনি ওটা আপনাকে দেওয়ার পর যদি ভালো কাজ করেন আমাদের কোনো ক্ষতি হবে না। তাহলে কি জিনিসটা কি আপনি আমাকে দেবেন? আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কাজ শুরু করতে পারি। যে আপনার কাজ শুরু করে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ভাই কি হলো এটি? এটা কি হলো? ভাই কি হলো এটি? এখানে কি আমি হাত দিতে পারবো? আমি বলে দিই আগে, আপনি আমাকে একটু আগে বলেন না এটা আমি আপনাকে কিভাবে দেবো। জি। আমি যে আপনাকে কিভাবে দেবো আমি কিন্তু আপনাকে বলিনি। না না, এটাই তার
আসল রহস্য। আপনি এখন এর ভিতরে হাত দিতে পারেন। এর ভিতরে একটা জিনিস আছে, আপনি সেটা বের করেন। জি, আমি কি হাত দেবো এখন? আপনার কোনো ক্ষতি হবে না, আমি আপনার পাশে আছি, আপনি হাত দেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার। এটা কি সেই জিনিস? এটাই সেই জিনিস। বাড়িগুলো আমি দেন। এখন আপনি আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, এটা দিয়ে কি কাজ হবে? আপনার মনে যত আক্ষেপ আছে এটা নিয়ে আপনি আমাকে জানাতে পারেন, আমি আপনাকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। আমি আসলে আপনার সম্পর্কে মানে কি বলবো, এই জিনিস সম্পর্কে আমি কি বলবো? আমি নিজেই হতবাক হয়ে গেছি যে এখান থেকে মাটি এইভাবে কিভাবে উঠে আসলো। এটা কি এই জিনিসেরই শক্তি না অন্য কোনো কিছু? এই জিনিসের তো আছেই। এই যে আমি থাপা দিলাম, জি আমি তো উপর হলাম, জি। এটাও তার মূল কারণ। আচ্ছা, জিনিসটা কি এখানেই ছিল না অন্য কোথাও থেকে এসে এখান থেকে এইভাবে উঠলো? আমি কিন্তু আসলে আমার মানে একদম অবিশ্বাস্য একটা জিনিস লাগতেছে। এটা তার কাছে কোরআন নিচে ছিল। আমি কিন্তু আপনাকে পরে একটা কথা বলছি, তার কাছে সই করে আসন দেবেন, জি 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 আপনি সেই অনুযায়ী দিচ্ছেন। জি। এই জন্য এই দিক দিয়ে নিয়ে এসে জিনিসটা। আচ্ছা, যদি অনুমতি করেন আসলে এই প্রসঙ্গে আমি কিছু বলি। বলেন, আপনি বলতে এটার পারেন। মধ্যে আসলে কি আছে? আমি তো কিন্তু দেখতেছি কিছু একটা দিয়ে মানে একটা বস্তু আর কি আছে, দেখতে পাচ্ছেন আপনারাও, কিন্তু এইটাই সেই জিনিস না আসলে এটার ভেতর তিনটা জিনিস আছে। তিনটা জিনিস আছে? হ্যাঁ, আসলে তিনটা জিনিস কি? তিনটা তাবিজ আছে। তিনটা তার। এটা কি আমি খুলে বের করে দেখতে পারি? এটা খুলতে গেলে সেটা আমি আপনাকে বলতেছি। যার আগে যদি কোনো প্রশ্ন থাকে আপনি বলেন, এটা খোলার বিষয় আপনাকে আমি লাস্টে বলতেছি। যে তিনটা তাবিজ আছে, আসলে এটা আমি কি কি কাজে ব্যবহার করতে পারবো বা এর শক্তিটা আসলে কি? এর শক্তিটা, এর ভিতরে তিনটা তাবিজ আছে, আপনি খোলার পরে একটি আপনার কাছে রাখবেন, একটি, জি আর দুইটা আপনার একবারে কাছের ভালোবাসার মানুষকে এই দুটা তাবিজ আপনি মানে যারা বিপদগ্রস্ত অবস্থায় আছে এদেরকে? তাও দিবেন আপনার খুব কাছের ভালোবাসার মানুষ, দুইজনকে দিবেন। কিন্তু তারা যদি উদ্দেশ্যে যদি ব্যবহার না করে? তারা যদি উদ্দেশ্যে যদি ব্যবহার না করে, সেই তাবিজ আপনার কাছে আসতে হবে, পুনরায় আমার কাছে চলে পুনরায় আসবে। আপনার কাছে আবার আসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি যে এরকম একটা জিনিস আমি পাইলাম। এটার গুণাগুণ সম্পর্কে আমাকে কিছু বলবেন যে আসলে কি কি কাজে আমি ব্যবহার করতে পারবো? এটার গুণাগুণ আপনার, আমি আপনাকে সবকিছু একবারে পরিষ্কার পরিষ্কার করে বলে দিই। কি বলেন? আপনার কিছু ভালোবাসার মানুষ আছে যে বউ তার সাথে
সবসময় ঝগড়াঝাটি করে। এমনকি আপনার অনেক ভালোবাসার মানুষ আছে, বউ চলে যায়, স্বামীর সাথে কথাবার্তা বলে না, স্বামীকে দেখলেই কিরম রাগান্বিত হয়ে যায়। এবং অনেকের যে প্রেম করছে সেই মেয়ে তাকে বিয়ে করতে রাজি, কিন্তু সে মেয়ে পরে আর তাকে বিয়ে করতে রাজি হয় না। এবং ব্যবসা বাণিজ্যে মানে এক কথায় সকল সমস্যার সমাধান এটা। সমাধান হবে আসলে কিন্তু অনেক- আমি বলি, আপনি যাকেই দেবেন এই কাজগুলোর জন্য আপনি কারোর থেকে একটি টাকাও নেবেন না, শুধু আপনার ভালোবাসার মানুষকে দেবেন। জি আলহামদুলিল্লাহ, যারা নেক উদ্দেশ্যে মহৎ উদ্দেশ্যে আর কি ব্যবহার করবে একমাত্র আমি তাকেই দিতে পারবো। হ্যাঁ, অনেক ভাই বোন এমনও আছে যারা বিভিন্নভাবে কালো জাদুর শিকার হয়। আবার দেখা যাচ্ছে অনেক, আপনি নিজেও জানেন যে অনেক দুষ্ট জিন আছে বিভিন্ন বসত বাড়িতে, তারা হামলা করে, ভয় দেখায়। যদি সেই সমস্ত ঘরে যদি আমি এটা রাখি তাহলে কি কোনো উপকার পাওয়া যাবে? যে ঘরের সমস্যা জি, সেই ঘরের এক কোনায় ওই তাবিজটা যদি আপনার সেই ভালোবাসার মানুষ যদি পুঁতে রাখে, তাহলে তার ঘরে আর কোনো সমস্যা হবে না, কোনো খারাপ জিন ওই ঘরে তো দূরে থাক, ওই ঘরের 100 হাত কাছে তারা আসতে পারবে না, 100 হাত দূরে থেকে তারা ঘুরে চলে যাবে। জি বুঝতে পারছি, কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো আমি কিন্তু এর আগে আপনাকে আমার যে ঘর আছে সেখানে আমি আপনাকে ডাকছিলাম, সেখানে কিন্তু আপনি বলছিলেন যে আপনার গলা দিয়ে রক্ত বের হবে, আপনি বিপদের সম্মুখীন হবেন। কিন্তু আমি প্রস্তুত ছিলাম, কারণ আমার ভালোবাসার মানুষদের জন্য যদি উপকার হয়, যদি আমার একটা ক্ষতিও হয়, সেই ক্ষতি সাধন করেও যদি আমি কারো উপকার করতে পারি তাহলে সেটা আমি করব। আসলে কিন্তু সেরকম কোনো কিছুই কিন্তু ঘটলো না আজকে। ঘটনা এর একটা কারণ আছে। আসলে আমি আপনাকে সেটা এমনি বলছি, আপনি বলতে পারেন যে আমি আপনাকে মিথ্যা কথা কেন বলছি। আমি আপনাকে মিথ্যা কথা বলিনি, আমি এটা আপনাকে বলছি শুধুমাত্র পরীক্ষা করার জন্য যে আপনি এটা আপনার বিপদের কথা শুনে এখানে আসেন কিনা। তারপরে আমি রাত্রে আমি খেয়াল করে দেখছি আপনি কোনো বিপদের কথা চিন্তা করেন নাই, কোনো বিপদের কথা চিন্তা না করে আপনি এখানে আসার জন্য আপনি প্রস্তুত হয়েছেন। আমার এত ভালো লাগছে যে আপনার এই সাহস দেখে যে আপনি বিপদের কথা শুনেও আপনি এখানে আসছেন। এই জন্যই এই জিনিসটা আমি আপনাকে দিয়েছি, কারণ আপনি একটা ভালো মানুষ, আপনার মতন ভালো মানুষ আর নেই। এই জিনিসটা আমি আপনার হাতে দিলে আপনি ভালো কাজে ব্যবহার করবেন, এই জন্য আমি আপনাকে দিয়েছি। আসলে আমি অনেক খুশি হলাম, তবে যে 3টা জিনিস আছে মানে আমি একটা জিনিস আমি রাখতে পারবো, আপনার কাছে রাখবেন আর 2টা জিনিস যারা সৎ ব্যক্তি সৎ উদ্দেশ্যে যারা ব্যবহার করবে তাদেরকে আমি দিয়ে এবং দেবো। আপনার কাছের ভালোবাসার মানুষ জি আপনাকে দেখেও বলবে যে ভাই আমি ভালো কাজে ব্যবহার করবো, আপনি তাকে কি করে বিশ্বাস করবেন। তার মানে আমার বিশ্বস্ত হ্যাঁ। 2জন মানুষকে আমি এটা দিতে পারবো। কিন্তু দেওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলে দিই। এই যে 2টা জিনিস আপনি আপনার ভালোবাসার মানুষকে দিবেন, এই 2টা জিনিস তাদের দুজনের হাতে দেওয়ার আগে জানেন সাদগা আদায় করে এটা তাদের হাতে নিতে বলবেন। আপনি কোনো টাকা পয়সা নেবেন না, কিন্তু
মানে ওনাদেরকে বলবো ওনাদের জানের সাহায্য আদায় করে তারপরে আপনি এটা নিতে পারবেন। সেটা আপনাকে করতে হবে। তাহলে সাদগা আদায় করে সেটা আপনি আপনার ভালোবাসার মানুষের হাতে সেই দুইটা জিনিস দিতে পারেন। এর বিনিময়ে আমি কোনো অর্থ গ্রহণ করতে পারবো না। আপনি কোনো অর্থ গ্রহণ করবেন না, কিন্তু যে দুজনকে দেবেন সেই দুজনকে দানের সাদগা আদায় করে তারপরে সেই দুইটা জিনিস হাতে নিতে বলবেন। জি, কিন্তু আরো একটা বিষয় যে আরেকটা জিনিস কিন্তু আমার জন্য থাকলো, ওই নিয়মটা কি আমার জন্য প্রযোজ্য? আমাকে ওই একই কাজ করতে হবে। এই জিনিসটা খোলার আগে এবং আপনার তিনজন যে হাতে নেবেন, হাতে নেওয়ার আগে সেই তিনটা তাবিজের বিনিময়ে তিনটা জানের সাতটা আদায় করে এই তিনটা তাবিজ আপনাদের তিনজনের হাতে নিতে হবে। কিন্তু আরো একটা বিষয়, আসলে এই জিনিসটার মধ্যে যে তিনটা তাবিজ আছে, আমি আপনাকে নিঃসন্দেহে ভালোবাসি, বিশ্বাস করি এবং আমি চাই না যে কারো ক্ষতি হোক। আমিও কিন্তু আপনারও কোনো সময় ক্ষতি কামনা করিনি। হয়তো আপনাকে হয়তো আমার বসে আনার জন্য অথবা আপনাকে ভালো পথে আনার জন্য হয়তো আপনার উপরে অত্যাচার করছি কিছুটা, কিন্তু এই যে জিনিসটির মধ্যে যে তাবিজ আছে, যদি অনুমতি করেন, যদি কিছু মনে না করেন, আমি খুলে আমিও দেখি, আমার ভালোবাসার মানুষগুলাও দেখুক যে না এর মধ্যে তাবিজ আছে। তারপরে আমি এই জিনিসটা ব্যবহার করার সময় আমি আমার দানের সাদকার আদায় করলাম। তারপরে কেউ যদি দুইটা নিতে চায় তাহলে আমি তাদেরকে দিলাম, আর না হলে আমার কাছে রেখে দিলাম। আপনি কি অনুমতি দিচ্ছেন খোলার? আমি আপনাকে অনুমতি দিলাম, আপনি খুলতে পারেন, কিন্তু সাবধান, এটাতে তিনটা দোয়া পড়ে তিনটা বাঁধন দেওয়া। তাহলে এটা আপনি খোলার ব্যবস্থা করে দেন আমাকে। এটা আপনি আমার হাতে ধরে দেন। তোরা দুজন এসে তোদের দুইটা বান খুলে দিয়ে যা। আপনার হাতে দেন। একে একে আপনি আপনার তিনটা বাঁধন খুলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহ। কামরুল ভাই, কি জিনিস যে বাধা, মানে মনে হচ্ছে খুব পুরাতন, অনেক পুরাতন আমলের কোনো একটা জিনিস হবে। দেখেন মরমরে। একদম দেখেন নতুনের মতো কিন্তু ঝকঝকা আছে। দেখেন জিনিসটা কিন্তু নোংরা একটা জিনিসের মধ্যে রাখা, এরকম মনে হচ্ছে, কিন্তু ভিতরে কিন্তু কোনো রকম বায়ু বা কোনো কিছু প্রবেশ করতে পারেনি। ছোট ছিল। ওই আগেকার যুগের পিতলের ইয়ার মতো। হ্যাঁ, এরকমই মনে হচ্ছে।
আপনার কি কোনো রকম কষ্ট হচ্ছে? আমি কি কোনো ভুল করলাম এটা খুলে? কারণ আপনি 3টা বাঁধ খুলছেন জি আমাদের 3জনেরই একটু সমস্যা হয়েছে। কারণ এই যে 3টা বাঁধ দিয়েছি, এই 3টা বাঁধ যদি আমরা 3জন ইয়া করে না দিতাম, আপনাকে যে প্রথম বলছিলাম যে আপনার গলা দিয়ে রক্ত উঠবে, জি এটা যদি আমি না করে আপনি যদি নিজ ইচ্ছা যদি নিজ হাতে খুলতেন, তাহলে আপনার গলা দিয়ে রক্ত উঠত। আর 3টা বাঁধন দিছি আমরা 3জন, আমার 3জনের শরীরে 3 ভাগের 1 ভাগ শক্তিতে 3টা বাঁধন দিয়ে রাখছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে এটা দিয়ে হয়তো নিজেরও অনেক কাজে আসবে এবং অন্যেরও অনেক উপকারে আসতে পারবো আমি। দেখুন, অন্য একটু বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি। বলেন আপনি। এই জায়গাতে কিন্তু আপনারা দীর্ঘদিন ছিলেন, হয়তো কোনো একটি কারণে মানুষের ক্ষতি করছেন, কিন্তু তার মধ্যেও একটি ভালো কাজ করছেন। সেটা হলো যে এত মূল্যবান একটা জিনিস কিন্তু আপনারা সুরক্ষিত অবস্থায় রাখছেন, পাহারা দিয়ে রাখছেন। আমি বলি, এলাকার মানুষ আপনাদের বলছে আমরা মানুষজনকে অনর্থায় ভয় থেকে মানুষজনের ক্ষতি করি, তাই না? জি এই যে তাল গাছ জি আপনাদের এখানে, তাল গাছের কিন্তু অনেক দাম। জি এই তাল গাছ অনেকে কাটতে গেছে, আমরা তাদেরকে মানা করছি, তারা শোনে নাই। তারপর যারা রাত্রে চুরি করে কাটতে আসছে তাদেরকে আমরা ভয় দেখাইছি এবং 2-1 জন ভয়ে মারাও গেছে। আপনার ছেলে পেলে যে আসছিল, আমরা প্রথমে ভাবছিলাম তারা এই তাল গাছের কোনো ক্ষতি করতে এসছে, এই জন্য তাদেরকে তাদের একজনের উপর আমি একজনকে হামলা করাই, জি তাকে আপনি আপনার বসে রাখছেন। আসলে আমরা এই জায়গাটা ছিলাম তার কারণ একটাই, এই জিনিসটা সুরক্ষিত রাখার কারণে, যাতে এই জিনিসের কোনো ক্ষতি কিংবা এই জিনিস কোনো খারাপ কবিরাজ কিংবা কোনো তান্ত্রিকের হাতে না পড়ে। জি। কিন্তু আমার মানে আর একটু জানার আগ্রহ, আপনারা কিন্তু একটা নেক উদ্দেশ্যে জিনিসটা এখানে হচ্ছে পাহারা দিচ্ছিলেন, কিন্তু মানে আপনাদের জিন জাতি, আমি যতটুকু জানি, আমরা যেমন মানব জাতি, মানুষ, জিন জাতি, কিন্তু আপনাদের নামের আগে মানে রাক্ষস জিন, এই নামকরণটা কি এই জন্যই কি পড়ছে যে মানুষকে ভয়ভীতি দেখাইছেন, এই জন্যই কি এই নাম পড়ছে? নামকরণ প্রথমত বলতে পারেন না আপনাদের রাগ বেশি এই জন্য? ইয়ার জন্যই আপনাকে বলি, আমাদের এই রাক্ষস দিন যে নামকরণটা হয়েছে রাক্ষস, এটা একটা তান্ত্রিক এই নামকরণ করেছে। তান্ত্রিক এই নামকরণ করছে। এই মূল্যবান জিনিস উদ্ধার করতে এখানে কিন্তু এক তান্ত্রিক আসছিল। প্রথমে সে আসার পরে এই যে জায়গার মালিক তাকে নিয়ে আসার পরে সে নাম দিয়েছে এখানে 5টা রাক্ষস জিন আছে। এই জন্য
ওই বাগান মালিক এখানে আসলে, এই তাল গাছ কাটতে আসলে তাদেরকে ভয়ভীতি দেখাই এবং তাদের উপর আমরা আক্রমণ করি। এই জন্য কিন্তু তারপর থেকেই বাগান মালিক আর বাগানে আসে না। এবং সেই তান্ত্রিক এখানে আসছিল এই গাছ কাটার উদ্দেশ্যে। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, তাল গাছের সাইড দিয়ে পরিষ্কার করা আছে এবং তাল গাছের গোড়ার দিয়ে কোনো মাটি নেই। হ্যাঁ, এখানে খাদ, এই খাদ থাকার একটাই কারণ, সে এই তাল গাছ সে তিনটা। এই ভাই কি হলো, লাইটে চার্জ শেষ। হুজুর, আমার অনুমতি করলে আমি একটু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, আমি আমার এই ছোট লাইটটা জ্বালাই। আপনার সমস্যা হলে আপনি হ্যাঁ, তাড়াতাড়ি শেষ অল্প করুন। অল্প একটু দেখা যাচ্ছে আর মোমবাতির আলো আছে। তার একটু প্রয়োজনে আগে আসলে একটু ক্লিয়ার হবে। বিষয়টা আমিও বুঝতে পারছি, কিন্তু এখন কথা হলো আপনারা থাকবেন কোথায়? আমরা আপনারা কি তিনজন- এখানেই কি থাকতে চাচ্ছেন? না, আপনি যেখানে রাখছেন আলহামদুলিল্লাহ আমরা সেখানে ভালো আছি, আমরা সেখানে থাকবো এবং আমরা তিনজন আপনার সাথে আছি। তাহলে আমি কিন্তু আপনাদের থাকার জন্য একটা জায়গা কিন্তু আমার আছে মাশাআল্লাহ, সেখানে খাবার দাবার সব কিছুর ব্যবস্থা কিন্তু যতটুকুন সামর্থ্য আমি করি, বাকিটা আপনারা নিজেরা সংগ্রহ করে নেবেন। আলহামদুলিল্লাহ আপনি যা দিবেন আমরা সেটুকুই সন্তুষ্ট। আমি বুঝতে পারছি আপনাদের সমস্যা। এখন আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনার ওই জায়গাতে চলে যাই। আর আপনি এই জিনিসটা খুব সাবধানে আপনার কাছে রাখবেন এবং আপনি আপনার ঘরে আপনি একটা পার্সোনাল আসন দিয়ে আপনি আমাকে ডাকবেন। আপনার সাথে কিছু আলোচনা আছে। জি হুজুর। আসলে আমাদের লাইটের একটু ব্যাঘাত সৃষ্টি করতে, বুঝতে পারছি আপনার হয়তো সমস্যা। আর একটু আলোচনা আমরা চালাই যাইতে পারতাম, কিন্তু এইটার বিষয়ে কি আর কোনো নিয়ম কানুন আছে? ওই যে নিয়ম একটাই, ওই তিনটা জিনিস আপনি যখন আপনার হাতে কিনবেন, আপনার কাছের ভালোবাসা মানুষকে দেবেন, জি। দেওয়ার আগে দানের সাদগা আদায় করে তাদের দুজনকে সাদকা আদায় করে উনি যদি কোনো নিয়াত করে, তাহলে আল্লাহ রহমতে সেই আশাটা পূর্ণ হবে। উনি যে নিয়াত যে মানত সে করবে, আলহামদুলিল্লাহ সেটা সে সফল পাবে, হয়ে যাবে। আচ্ছা, যেহেতু আমাদের যান্ত্রিক কিছুটা ত্রুটি ঘটলো, তাই আপনাকে আর বেশি সময় আমি এখানে রাখতে চাচ্ছি না। আমিও এখান থেকে প্রস্থান করতে চাচ্ছি। আপনাকে আমি ব্যক্তিগতভাবে আপনাকে আমি ডাকবো, তখন আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ। এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার ভালোবাসার সকল মানুষের জন্য দোয়া করবেন। আর আশা রাখবো সবসময় বিপদে আপদে আমার পাশে থাকবেন। আমি আপনার পাশে সবসময় আছি। আপনি যখন ডাকবেন আমি তখন আসবো। যেখানে বিপদে পড়লে আপনি আমাকে স্মরণ করবেন এবং আমি আপনাকে এবং আপনার টিমের যত ছেলে পেলে আছে এবং আপনার যত ভালোবাসার মানুষ এবং যত ভিউয়ার্স আছে, আমি তাদের সবার জন্য দোয়া করি আল্লাহর রহমতে তাদের উপর কোনো দিন আসর, কোনো খারাপ কোনো কিছুর যাতে কোনো প্রভাব যাতে তাদের উপর না পড়ে এবং তারা যাতে কোনো বিপদে না পড়ে এবং তারা যে কোনো কাজে যাবে তারা যাতে সেই কাজ থেকে সফল হয়ে ফিরে আসতে পারে, আমি দোয়া করি। আলহামদুলিল্লাহ তাদের কোনো বিপদ কখনো হবে না। আচ্ছা হুজুর, তাহলে ঠিক আছে, আপনি যান, আপনার সাথে ইনশাল্লাহ আবারও কথা হবে, দেখা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বড় ভাই কি পাই দিয়ে দিচ্ছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলম ভাই আলামিন আলামিন উঠো ঠিক আছেন? তো ভিউয়ার্স আবারও আপনাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। ভাই, আসলে আপনার কথা বলে আমাদের আমার পায়ে যদিও অনেক কিছু আরো জানার বিষয় ছিল, কিন্তু আসলে যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আর বেশি সময় ওনাকে রাখতে পারলাম না। আমরা ইচ্ছাকৃতভাবে ওনাকে ছেড়ে দিলাম। তবে আল্লাহর অশেষ মেহেরবানি, উনি হয়তো অনেক মূল্যবান কোনো কিছু আমাকে দিয়েছে, যেটা আমার নিজেরও কাজে লাগবে এবং আপনাদেরও কাজে লাগবে, এরকম কিছুই আমি পাইলাম। তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।